আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন, গত ক্লাসে আমরা পড়েছি রূপ বানিয়ে। এখন হলো ওয়াল ওয়াwu লিল কসমি ওয়া হিয়া লা তাদখুলু ইল্লা আলাল ইসমিজ যাহিরি। ওয়াও একটা আছে ওয়াও। তো ওয়াওটা হলো কসমের জন্য। ওয়াও কিসের জন্য? কসমের জন্য এমনি হরফ ৩ টা আছে। কসমের জন্য হরফ কয়টি? ৩ টা আছে। ওয়াও আছে, তা আছে, বা আছে। লামও ব্যবহার হয়, এটা বার অর্থে ব্যবহার হয় যে। লাম কসমের হরফ না, বার অর্থে ব্যবহার হয় যে। আচ্ছা, এখন বা যে কসমের জন্য, ওই কসমের জন্য বার অর্থে লাম ব্যবহার হয়। তাহলে কসমের হরফ কয়টি? ৩টি। বা, তা, ওয়াও। তো এগুলোর জন্য অনেক পার্থক্য আছে। মানে কোনটা কি জন্য ব্যবহার হবে। এই কসমের মধ্যে ৩ টা বিষয় আছে। বলেন কয়টা বিষয় আছে? ৩ টা। একটা হলো যে একটা কসম, কসমের একটা হলো ফেলে কসম। যার মধ্যে মিলে মুতাআল্লিক করতে হবে, একটা ফেল থাকবে না? উকসিমু আকসামতু। তাহলে একটা হলো কি? ফেলে কসম। ফেলে কসমের ফেল। না ফেল দিয়ে মানে যেমন আমি বললাম যে ওয়াল্লাহি। তো ওয়া হরফে jar, লফজে জালালাত মজরুর, জার মজরুর মিলে মুতাআল্লিক, উকসিমু ফেলের সাথে একটা ফেল থাকবে না? তো একটা জার মজরুর মিলে যার সাথে মুতাআল্লিক হবে, কসমের হরফটা জার মজরুর মিলে যার সাথে মুতাআল্লিক হবে, সেটা হলো ফেলে কসম। একটা হচ্ছে কি ফেলে কসম। আরেকটা হলো জাওয়াবে কসম, যেটা কসমের পরে থাকবে। আরেকটা হলো আপনি যার দ্বারা কসম করবেন। ঠিক আছে? মানে হরফে জারের মজরুরটা। একটা হলো হরফে জারের মজরুর, মুকসাম বিহি। এটাকে কি বলে? মুকসাম বিহি, যার সাথে কসম করা হয়। আরেকটা হলো মুকসাম আলাইহা, যেটাকে আমরা জবাবে কসম বলি, মুকসাম আলাইহ। আরেকটা হলো ফেলে কসম। এখন দেখেন কসমের হরফ কয়টি? বা, বা, তা, ওয়াও। বা যেটা আছে এটা আম, এটা কসমের মধ্যে আসল। বাটা হলো আম, এটা কসমের মধ্যে। এটা যেহেতু আসল, সেটার তাসাররুফাত সব দিক দিয়ে জায়েজ। বার ফেলে কসমটি উল্লেখও থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। বলেন বার যেটা ফেলে কসম, সেটা উল্লেখও থাকতে পারে, উজ্জ্বল থাকতে, উল্লেখও থাকতে পারে, উজ্জ্বল থাকতে। আপনি চাইলে বলতে পারবেন উকসিমু বিল্লাহি, অথবা শুধু বিল্লাহি। উকসিমু বিল্লাহি লা যাইদুন কায়িমুন। উকসিমু বিল্লাহি লা যাইদুন জায়েজ হবে কিনা? মানে বিল্লাহি এরা যার সাথে মুতাআল্লিক হবে, উকসিম এটা উল্লেখ আছে, আবার এটাকে উল্লেখ করেন নাই। বিল্লাহি লা যাইদুন কায়িমুন, বিল্লাহি এটাও কি হবে? তো এখানে কি ফেল উল্লেখ আছে উকসিমু? এটা যার মজুর মিলে মুতাআল্লিক, উজ্জ্বল ফেলের সাথে করবেন যে না। বা যেটা আছে, বা হরফে jar ওটা মজরুর, যার মজুর মিলে মুতাআল্লিক কার সাথে? উকসিমু, উজ্জ্বল ফেলের সাথে। উকসিমু প্রকাশ্য নাই। আবার প্রকাশ করে দিলে উকসিমু বিল্লাহি, এটাও জায়েজ। উকসিমু বিল্লাহিও জায়েজ, শুধু বিল্লাহিও জায়েজ। তাহলে বার ফেলটি প্রকাশ্যও থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। প্রকাশ্যও থাকতে পারে, উজ্জ্বল থাকতে। তাহলে আম হয়েছে না? এক। ২ নম্বরে বার যেটা মুকসাম বিহি, মানে যার নামে কসম করবেন, আল্লাহর নামে কসম করবেন না? তো যার নামে কসম করবেন, হরফে জরের পরে বার পরে যেটা থাকবে, সেটা জমিরও হতে পারে, ইসমে জহেরও হতে পারে। তাহলে এদিক দিয়েও আম, এদিক দিয়েও কি? আপনি বলতে পারেন বিল্লাহি, আল্লাহর কসম। বলতে পারেন বিহি, তার কসম। বিকা, তোমার কসম। তাহলে মজরুর না? বা হরফে জরের এটা জমিন না? বা হরফে জরের মজরুর কি? তাহলে বা যেটা কসমের জন্য, তার মজরুর ইসমে জহেরও হতে পারে, জমিরও হতে পারে। সুতরাং বীর রহমান বলতে পারবেন কিনা? বীর রহিম, বিল্লাহি, বিহি, বিকা সব বলতে পারবেন, কারণ এটার মজরুরটা আম। জমিরও হতে পারে, ইসমে জহেরও হতে পারে। এরপর একটা জবাবে কসম আছে কি নাই? কসম যে জন্য করা হবে, এটাকে জবাবে কসম বলে। যেমন বিল্লাহি, আল্লাহ শপথ, লাজাইদুন কয়মুন, অবশ্যই জাইদুন রেমান, ওই লাজাইদুন কয়মুন এটা জবাবে কসম। কসমটা যে কারণে করবেন, এটা জবাবে কসম। মুকসাম আলাই বলা হয়, যার উপর কি করা হয়? কসম করা হয়। তো জবাবে কসম যেটা আছে, বা হরফে জর যেটা কসমের জন্য, এটার একটা জবাবে কসম নাই। ওই জবাবে কসমেরটা জুমলাই খবরিয়াও হতে পারে, জুমলাই ইনশায়াও হতে পারে। এদিক দিয়েও আবার আম হয়ে গেছে। জুমলাই খবরিয়া হতে পারে, জুমলাই ইনশায়া হতে। তার মানে আপনি বলতে পারবেন বিল্লাহি লাজাইদুন কয়মুন, জাইদুন কয়মুন জুমলাই খবরিয়া। বিল্লাহি আখবিরনি, আখবির আমরের সিগা, ইনশায়া না? এটাও বলতে পারবেন। তাহলে জুমলাই ইনশায়া হতে পারে, জবাবে কসমটা জুমলাই খবরিয়া হতে পারে। কোথায়? বার ক্ষেত্রে। বা এটা আম, যে চারিদিকে আম, এটার ব্যবহার। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন তা একটা নাই, তা কসমের আরেকটা হরফ কি? তা। তা যেটা আছে, তাটা হলো আল্লাহ শব্দের সাথে হাস। বলেন তা কার সাথে হাস? তা হলো আল্লাহ শব্দের সাথে হাস। তা কার সাথে হাস? মানে তার মজরুর যেটা হবে, এটা আল্লাহ শব্দ হতে পারবে। যে তাল্লাহি বলতে পারবেন, যে তার রহমানি বলতে, তার রহিমি বলতে,
তবে এখানে ইমাম মুবাররিদে খেলাফ করেছে। ইমাম মুবাররিদ বলছে অন্যান্য ইসমে জহেরের শুরুতে আসতে পারে। যেমন উনি দলিল দিয়েছে কি তারাব্বিল কাবাতি হিদায়াতুল মধ্যে আছে। তো রব্বি শুরুতে তা আসলো না, কাবার প্রভুর শপথ, তো তারাব্বিল কাবাতি বলছে এটা শ্বাস। আমরা এটা দলিল এটা উত্তর দিয়েছি কি এটা শ্বাস। তাহলে কায়দা কি, নিয়ম কি, তা শুধু আল্লাহ শব্দের সাথে হাস। তো আগে আর বার ক্ষেত্রে যে তিনটা বিষয় আছে সব ক্ষেত্রে তা বিপরীত। আচ্ছা বার ক্ষেত্রে ফেলে কসম এটা প্রকাশ্য থাকতে পারে উজ্জ্ব থাকতে, তো তার ক্ষেত্রে উজ্জ্ব থাকতে হবে, প্রকাশ্য থাকতে পারবে না। তাহলে কি বলতে উকসিমু তাল্লাহি বলতে পারবেন? উকসিমু তাল্লাহি বলতে পারবেন কেন? তার ক্ষেত্রে উকসিমুকে হযফ করা ওয়াজিব। ঠিক আছে। এরপরে জবাবে কসম বার ক্ষেত্রে ইনশায়া হতে পারে খবরিয়া হতে, তার ক্ষেত্রে শুধু খবরিয়া হতে পারবে, যে ইনশায়া হতে পারবে না। আবার যেটা মজরুর আছে বার ক্ষেত্রে জমিরও হতে পারে ইসমে জহের হতে, তার ক্ষেত্রে শুধু ইসমে জহের না আরো বেশি হাস শুধু আল্লাহ শব্দ হতে পারবে, যে অন্য ইসমে জহের হতে পারবে না, শুধু আল্লাহ শব্দ। ঠিক আছে। তাহলে এই তিনটার ক্ষেত্রে বার বিপরীত হয়ে গেছে না, বা তো সব ক্ষেত্রে আম। এরপর আরেকটা কসমের হরফ হলো ওয়াও। আরেকটা কি? তো যেটা কসমের হরফ ওয়াও আছে এটা ইসমে জহেরের উপর প্রবেশ করে, জমিরের উপর প্রবেশ করে না। তা ছিল যে শুধু আল্লাহ শব্দের সাথে, আর ওয়াও ইসমে জহের জমিরের উপর প্রবেশ করবে না, যে আল্লাহ শব্দের সাথেও হতে পারে, অন্যান্য ইসমে জহেরের শুরুতে হতে ওয়াল্লাহি বলতে পারবেন, ওয়ার রহমানি বলতে পারবেন, কারণ ইসমে জহের তো। ওয়ার রহিমি বলতে, ওয়াল গফফারি বলতে পারবেন, কেন ইসমে জহের না, ইসমে জহের। তবে ওয়াহু বলতে পারবেন, ওয়াকা বলতে পারবেন, এটা ইসমে জহেরের সাথে হাস। আর তাটা হলো আহাসুল হাস, এটা আল্লাহ শব্দের সাথে হাস। ইসমে জহেরের ভিতরে আল্লাহ শব্দের সাথে, আর ওয়াবের ক্ষেত্রেও বিধান ওই তার মতো। তার ক্ষেত্রে যেমন ফেলকে হযফ রাখতে হয়, ওয়াবের ক্ষেত্রেও ফেলকে হযফ রাখতে হয়। তার ক্ষেত্রে যেমন জবাবে কসমটা জুমলা ইনশাইয়া হতে পারে না, খবরিয়া হতে হয়, ওয়াবের ক্ষেত্রেও খবরিয়া হতে হয়। জুমলা ইনশাইয়া হতে পারবে যে শুধু বার ক্ষেত্রে, ফেলও প্রকাশ রাখতে পারবে যে শুধু বার ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে হযফ রাখা ওয়াজিব। সুতরাং উকসিমু ওয়াল্লাহি বলা যাবে যাবে না। আবার ওয়াল্লাহি আখবিরনি বলা যাবে, জুমলা ইনশাইয়া হয়েছে জবাবে কসম দিয়ে যাবে না। এটা বুঝছেন এখন এগুলো? এটা হলো কসমের জন্য ব্যবহার হয় কে, জমির হতে পারবে না, ইসমে জহের হতে পারবে, আল্লাহি ওয়ার রহমান হতে পারে। আর তার ক্ষেত্রে শুধু আল্লাহ শব্দ হতে হবে। আবার ফেলকে প্রকাশ করা উজ্জ্বল রাখার মধ্যে বার ক্ষেত্রে জোড়া জায়েজ, ওয়াও এবং তার ক্ষেত্রে ফেলকে হযফ রাখা ওয়াজিব। আবার জবাবে কসমটা জুমলা ইনশাইয়া হতে পারবে কিনা, সেক্ষেত্রে বার ক্ষেত্রে জায়েজ, জুমলা খবরিয়া হতে পারে ইনশাইয়া হতে, আর ওয়াও আর তার ক্ষেত্রে জুমলা খবরিয়াই হতে হবে, ইনশাইয়া হতে পারবে না। সুতরাং তাল্লাহি আখবিরনি বলা যাবে না, ওয়াল্লাহি আখবিরনি বলা, উকসিমু তাল্লাহি উকসিমু ওয়াল্লাহি বলা সব বলা যাবে কোথায়, বার ক্ষেত্রে। বুঝছেন এখন বাটা আম হওয়ার কারণে। এখন দেখেন এবারটা একটু খেয়াল করেন, ওয়াল ওয়াবু এবারতের মধ্যে ওয়াল, আমরা তো এমনি কসমের সম্পর্কে যা যা বলা সব জেনে গেছি। এখন এবারতে কি বলে দেখেন না, ওয়াল 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 ওয়াবু এবং কি ওয়াও লিল কসমি, ওয়াওটা কিসের জন্য, ওয়াহিয়া ওয়াও লা তাদহুলু, ওয়াওটা কি প্রবেশ করবে না, ইল্লা আলাল ইসমিজ যাহিরি, ইল্লা আলাল ইসমিজ শুধু ইসমে জহেরেই প্রবেশ করবে, আর কোথাও প্রবেশ লা আলাল মুজমারি জমিরের উপর প্রবেশ করবে না, শুধু ইসমে জহেরের উপর প্রবেশ করবে, যে জমিরের উপর। সেটা আমরা বলছি না, ওয়াও ইসমে জহেরের সাথে হাস, তা হলো আরো বেশি হাস, তা আল্লাহ শব্দের সাথে হাস। ওয়াও কার সাথে হাস, ইসমে জহেরের সাথে। তাহলে জমিরের উপর প্রবেশ করবে ওয়াও না। আরো আরো বললাম ফেলে কসমকে হযফ রাখা ওয়াজিব, জবাবে কসম ইনশায়া হতে পারবে না, এগুলো এখানে বলে নাই। একটা বলেছে কার সাথে হাস, ইসমে জহের। সুতরাং নাহাবু যেমন ওয়াল্লাহি আল্লাহর শপথ, লা আশরাবান্নাল লাবানা, লা আশরাবান্নাল অবশ্যই অবশ্যই আমি দুধ পান করব, অবশ্যই অবশ্যই আমি কি পান করব, দুধ পান করব। এটা বুঝছেন আপনারা এটা? আচ্ছা, তাহলে ওয়াও একটা কসমের জন্য। এখন আমাদের ওয়ার অর্থ বলছে আর কি, একটা আছে ওয়াওয়ে রুব্বা, বলেন ওয়াওয়ে রুব্বার অর্থ আমরা পড়ছি না এর আগে, রুব্বা, রুব্বার মজরুর যেটা আছে রুব্বালিত তাকলিল, রুব্বা আসবে তাকলিলের জন্য। তার মজরুর যেটা আছে রুব্বার মজরুর, রুব্বার মজরুর এটা নাকারা মৌসুফা হতে হবে, নাকারা মৌসুফা, রুব্বা রজুলিন কারিমিন। আর রুব্বা যেটা যার সাথে মুতাল্লিক হবে, মুতাআল্লিক, এটা ফেলে মাজি হতে হবে, লফজান অথবা মানান, বা নফি জাহাদ বালামা হলে তো মানান ফেলে মাজি। ঠিক আছে। রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু, এটা রুব্বার ক্ষেত্রে। আরেকটা কি বলা হয়েছে, রুব্বার মজরুরটা জমিরে মুবাহাম হতে পারে, জমিরে মুবাহাম যখন তার তামিজ প্রয়োজন, তামিজটা নাকারা মৌসুফা হবে। রুব্বাহু রজুলান জাওয়াদান, আরো অনেক বিষয় বলা হয়েছে, তামিজটা মোতাবেক হতে হবে কিনা কুফি আর বিসিজের মাঝে, এটা বলা হয়েছে। এখন রুব্বা যে অর্থে, আরেকটা ওয়াও আছে, ওয়াও রুব্বার অর্থে ব্যবহার হয়। ওয়াও কি অর্থে ব্যবহার হয়, তার তাকলিলের জন্য হবে, কিসের জন্য, আর মজরুর যেটা আছে এটা নাকারায় মৌসুফা হবে,
মজরুর যেটা আছে এটা নাকারায় মৌসুফা। আচ্ছা, এখন রুব্বা যে অর্থ ওয়াও সে অর্থে ব্যবহার হয়। প্রশ্ন হলো কোনো পার্থক্য আছে কিনা? কোনো পার্থক্য আছে। পার্থক্য কি? রুব্বার জমিরটা জমিরে মুবাহামা হতে পারে। রুব্বাহু রজুলান, হু হতে পারে না, কিন্তু ওয়াবের জমির জমিরে মুবাহামা জমির হতে পারে না। শুধু নাকারায় মৌসুফা এটা হবে যে, সুতরাং ওয়াহু বলা যাবে না। ওখানে তো রুব্বাহু বলা যেত, এখানে ওয়াহু বলা। আচ্ছা, আরেকটা কি আমরা কালকে পড়েছি, রুব্বার পরে মা কাফা যুক্ত হতে পারে। কি যুক্ত হতে পারে? রুব্বামা, রুবামা। আর রুব্বার মধ্যে তারা সুরত বসে 16টি, আর আরেকটা একটা বাড়িয়েছে রব্বার, এটা সহ কয়টা হয়েছে? 17টি। তো এটা মা যুক্ত হতে পারে না। মা যখন যুক্ত হবে রুব্বার আমল বাতিল হয়ে যাবে মায়ে কাফা যুক্ত হলে। তখন রুব্বাটা জুমলা শুরুতেও আসতে পারে, কিন্তু ওয়াবের পরে মা যুক্ত হয় না। এ পার্থক্য বুঝছেন তো? ওয়ামা নেই, ওয়ামা, কিন্তু রুব্বার পরে মা যুক্ত হতে পারে, ওয়াবের পরে মা যুক্ত হতে পারে না। রুব্বার মজরুরটা জমিরে মুবাহাম হতে পারে, ওয়াবের মজরুরটা জমিরে মুবাহাম হতে পারে না। এগুলো হলো রুব্বা এবং ওয়ার মাঝে পার্থক্য। ঠিক আছে, বাকি সবগুলো একই। দেখেন, ওয়াকদে তাকুনু, কখনো কখনো ওয়াওটা হয় বিমানা রুব্বা, কি অর্থে? নাহাবু, যেমন ওয়া আলিমিন, অল্প সংখ্যক আলেম, ইয়া আমালু বিয়া ইলমিহি, ইয়া আমালু, যে আলেমে তার এলম অনুযায়ী আমল করে, তার এলম অনুযায়ী আমল করে, যে এরকম খুবই অল্প সংখ্যক আলেম লকিতুহু, আমি তাদের সাথে কি করেছি? তো যেটা ফেল আছে এটা তো বেশিরভাগ হযফ থাকে, কালকে বলেছি আমরা। সেখানে লকিতু একই ফেলে মাঝির সাথে মুতাল্লিক হবে। তো ফেলে মাঝি এটা বেশিরভাগ সময় কি থাকে? এটা এখানে যে ওয়াবের মজরুর কি? আলিমিন। ওয়াবের মজরুর কি? তো ওয়াবের মজরুর যেটা আছে এটা নাকারা হতে হবে। আলিমিন নাকারা কিনা? আবার এটা মৌসুফ হতে হবে। মৌসুফ হতে হলে তাসিফল লাগবে। ইয়া আমালু বিইলমিহি যেটা আছে এটা আলিমিনের সিফত। আলিমিনের এমন আলেম যে আলেমে তার এমন অনুযায়ী এলম অনুযায়ী আমল করে, এরকম খুবই অল্প সংখ্যক আলেম, খুবই অল্প সংখ্যক আলেম। নাকরাটা, তার মজরুরটা নাকরা মৌসুফা হয়েছে না? এখানে যেটা সিফত এটা মুফরদ না হয়ে জুমলা হয়েছে। আর কি, জুমলাও তো নাকরা সিফত হতে পারে। ইয়ামালু বিইলমিহি জুমলা হয়ে কার সিফত? আলিমিনের সিফত। তাই অর্থাৎ রুব্বা আলিমিন ইয়ামালু বিইলমিহি, খুবই অল্প সংখ্যক আলেম যারা তার এলম অনুযায়ী কি করে? আমল করে। আচ্ছা আচ্ছা, তাই একটা তা নেই, তো তাই যে কসম যেটা আছে, তাই কসম, এটা ব্যবহার তো আমরা আগে বলে দিয়েছি। তাই কসমের ব্যবহার বলেছি কিনা? কার সাথে হাস? আল্লাহ শব্দের সাথে হাস। এখানে তার রহমানও বলা যাবে না, তার রহিমও বলা। ওয়াও তো ছিল যে ইসমে জওহারের সাথে হাস, তা আল্লাহ শব্দের সাথে হাস। আরো কি বলেছি? তার যেটা ফেলে কসম এটা হযফ রাখা ওয়াজিব, জওয়াবে কসম ইনশাআ হতে পারবে না। ঠিক আছে, এখানে একটা বলতেছি দেখেন, ওয়াত্তাউ তা লিল কসমি, কিসের জন্য? ওয়াহিয়া, আর সেটি তাটি, লা তাদহুলু কি করবে না? ইল্লা আলা আলা ইসমিজ যাহিরি, ইল্লা আলা ইসমিজ যাহিরি মিলাই বললে ইল্লা আলা ইসমিজ, না ইসমিজ যাহিরি না, ইল্লা আলা ইসমিল্লাহি তাআলা, আল মিলাই বললে ইল্লা আলা ইসমিল্লাহি তাআলা। আল্লাহ শব্দের সাথে খাস, এটা আল্লাহ শব্দের উপর প্রবেশ করবে যে, আল্লাহ শব্দের উপর প্রবেশ করবে যে, অন্য কোন শব্দের উপর প্রবেশ, তাহলে এখানে জমিরও নফি হয়ে গেছে, অন্যান্য ইসমে জাহিরও কি হয়ে গেছে? নাহাবু, যেমন তাল্লাহি, আল্লাহর শপথ, লা আদরিবান্না জাইদান, অবশ্যই আমি জায়েদকে প্রহার করব। আল্লাহর শপথ, অবশ্যই আমি জায়েদকে কি করব? প্রহার করব। আল্লাহর শপথ, অবশ্যই আমি জায়েদকে প্রহার করব। আচ্ছা, এখানে এটা হলো ওয়াবের ক্ষেত্রে ফেলে কসমকে হযফ রাখা ওয়াজিব, তার ক্ষেত্রেও ওয়াজিব। খবর এটা জুমলা ইনশায়া হতে পারবে না, জুমলা খবরে হতে পারবে যে। আর বার ক্ষেত্রে তার মজরুরটা ওগুলো তো হবে যে হবে, ফেলেটা উল্লেখে থাকতে পারে, হযফ থাকতে পারে। আবার জবাবে কসমের খবর ইয়া হতে পারে, ইনশায়া হতে পারে। আবার মজরুর যেটা আছে, মজরুর এটা মজরুরটা জমিরও হতে পারে, ইসমে জাহিরও হতে পারে, কিন্তু তার ক্ষেত্রে তা ওয়াওয়ের ক্ষেত্রে ইসমে জাহিরের সাথে হাস, তার ক্ষেত্রে আল্লাহ শব্দের সাথে হাস, এরকম না? এখন প্রশ্ন হলো, ফেলকে হযফ করা ওয়াজিব কেন ওয়াবের ক্ষেত্রে, তার ক্ষেত্রে? এখানে প্রথমে ওয়াবের ক্ষেত্রে কেন ওয়াজিব? হচ্ছে ওয়াবের ক্ষেত্রে ওয়াজিব যে, কারণ ওয়াও যেটা আছে এটা ব্যবহার বেশি। এমনি বা কসমের জন্য আসল না, কসমের জন্য আসল বা হলেও কসমের জন্য ব্যবহার বেশি ওয়াও। কসমের জন্য আমরা বিল্লাহি বেশি বলি না, ওয়াল্লাহ বলি যে ওয়াল্লাহি। তাহলে কসমের জন্য ব্যবহার কি বেশি? ওয়াও। বেশি ব্যবহারে কাকে চাই? সহজকে। ফেলকে উল্লেখ করলে সহজ নাকি হযফ রাখলে সহজ? এই কারণে কাজটা ইস্তেমাল, যেহেতু সহজকে চাই, সহজে যেহেতু হযফকে চাই, এই কারণে হযফ করা হবে। 2 নম্বর প্রশ্ন হলো, গায়রে সুয়ালের জন্য হয় না? ওয়াও, তা এগুলো কার জন্য হয় না? গায়রে সুয়াল মানে ইনশায়ের জন্য হয় না, আমরের জন্য হয় না, নেহির জন্য। মানে এটা জবাবে কসমটা ইনশায়া হতে পারে নাকি হতে পারে যে খবরিয়া? তো বার ক্ষেত্রে খবরিয়া হতে পারে, ইনশায়া হতে পারে, এক্ষেত্রে হতে পারে না কেন? আর বার ক্ষেত্রে জমিরও হতে পারে, ইসমে জাহিরও হতে পারে, এগুলোর ক্ষেত্রে পারে না কেন? বলা হচ্ছে এগুলোর ক্ষেত্রে পারে না যে আসল থেকে যেন তাদের মর্তবাটা বেড়ে না যায়। এখানে ব্যবহারের দিক দিয়ে ওয়াবের ব্যবহার বেশি,
আবার যদি ওখানে যেমন জমির শুরুতে আসতে পারে, এটাও যদি জমির শুরুতে আসতে পারে, ওইখানে যেমনি ভাবে জুমলা ইনশা হতে পারে, এখানেও যদি ইনশা হতে পারে, তাহলে আসল যেহেতু বা বা থেকে এগুলো মর্তবার দিক দিয়ে বেড়ে যাচ্ছে না, যেন বা থেকে মর্যাদার দিক দিয়ে বেড়ে না যায়, সে কারণে বার ক্ষেত্রে ওগুলো সব জায়েজ, এগুলোর ক্ষেত্রে কি নেই, জায়েজ নেই। বার ক্ষেত্রে সব জায়েজ, ওগুলোর ক্ষেত্রে কি নেই, জায়েজ নেই। বুঝছেন এটুকু? আচ্ছা ঠিক আছে।